হ্যালো স্টুডেন্ট, এর আগের ভিডিওতে আমরা শঙ্কু চ্যাপ্টারের লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের 9 নম্বর অঙ্ক অবধি করেছিলাম। আজ আমরা 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 10 নম্বর অঙ্কটা কী বলেছে? 10 নম্বর অঙ্কটা বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা আছে। প্রতিটা লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা আছে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে ওই 11 জন লোকের জন্য যে তাঁবুটা আমি তৈরি করেছি তার উচ্চতা নির্ণয় করতে বলেছে। এবার আমাকে কী কী দিয়ে দিয়েছে? আমাকে দিয়ে দিয়েছে যে প্রতিটা লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে 11 জন লোকের জন্য ভূমিতে কত বর্গমিটার জায়গা লাগে পেয়ে যাবো। তার মানে ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। একই রকমভাবে প্রতিটা লোকের জন্য এত ঘনমিটার বাতাস লাগে। তাহলে 11 জন লোক যে থাকবে ওখানে তার জন্য কত ঘনমিটার বাতাস লাগবে সেটাও পেয়ে যাব। তার মানে আমাকে আয়তনটা ওখানে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে শুরু করি। আমাদের বের করতে হবে হচ্ছে উচ্চতা। আচ্ছা, প্রথমে আমাদের বলে দিয়েছে প্রতিটা লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। 11 নম্বর, প্রতিটা মানে একটা, তাহলে একটি লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার। একটি লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার। তাহলে 11 জন লোকের জন্য বা 11 জন লোকের জন্য ভূমিতে, এখানে জন লিখে দিই, একজন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার। তাহলে 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা বেশি লাগবে, বেশি লাগলে গুণ করতে হবে। তাহলে 11 × 4 সমান 44 বর্গমিটার জায়গা লাগবে। আবার বলেছে যে প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বাতাস লাগে। তাহলে একজন লোকের জন্য একই রকমভাবে একজন লোকের জন্য বাতাস প্রয়োজন একজন লোকের জন্য বাতাস প্রয়োজন কতটা? 20 ঘনমিটার। তাহলে 11 জন লোকের জন্য বাতাস প্রয়োজন বেশি লাগবে 11 জন লোকের জন্য। তাহলে 11 × 20 এত ঘনমিটার, তার মানে হচ্ছে 11 দুগুণে 22, একটা শূন্য, এত ঘনমিটার আমার কী লাগবে? বাতাস লাগবে। তাহলে আমি কিন্তু ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেছি, কারণ ভূমিতে এতটা জায়গা আছে। এবার আমি বুঝে গেলাম। আর ওই তাঁবুটাতে এত ঘনমিটার বাতাস আছে, তার মানে ওর আয়তনটাও পেয়ে গেছি। তাহলে এবার আমি ধরি তাঁবুটা যেহেতু শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ব্যাসার্ধ r মিটার ও উচ্চতা h মিটার। সুতরাং ভূমির ব্যাসার্ধ যদি r মিটার হয় তাহলে ভূমির ক্ষেত্রফল কী হবে? পায়ের স্কোয়ার। আর ভূমির ক্ষেত্রফল তো আমরা জেনে গেছি। তাহলে প্রশ্নানুসারে ভূমির ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার। আর এটার সমানই আমাকে দেওয়া আছে ভূমিতে জায়গা আছে 44 বর্গমিটার। সুতরাং এটার সমান 44 বর্গমিটার। এবং আবার অন্যদিকে আমাকে আয়তনটাও বলে দিয়েছে। তাহলে আয়তনটা 1/3 পাই আর স্কোয়ার h সমান 220 ঘনমিটার। 220 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি আর এর মানটা পেয়ে যাব। তাহলে আর স্কোয়ার সমান 44/পাই। তাহলে 44/পাই মানে হচ্ছে 22/7 হয়। আচ্ছা, 22/7। তাহলে 44, এবার নিচে এটা ভাগ আকারে ছিল, গুণ করলে উল্টে যাবে, 7/22, 22 দুগুণে 44, তাহলে 7 দুগুণে 14। তাহলে সুতরাং আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম 14 মিটার।
এইবার এইখানে আমরা আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে 1/3 পাই, পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ারের ভ্যালু আমরা দেখলাম 14 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 220। 7 দুগুণে 14, আমাদের বের করতে হবে এইচের ভ্যালুটা। তাহলে এইচ সমান যেগুলোর নিচে ভাগ আকার ছিল সেগুলো গিয়ে গুণ হয়ে যাবে। 220 এদিকে 220 ছিল, আর এদিকে এইচের সাথে সব কিছু গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 1/3 ভাগ হয়ে গেলে 3টাকে গুণ করে দিলাম, ভাগ করে দিলে 3/1 হয়ে গেল, এদিকে এসে উল্টে গেল, ইন্টু 1/22 ইন্টু 1/2, মানে যেগুলো ওপরে ছিল সেগুলোকে নিচে করলাম, আর যেগুলো নিচে ছিল সেগুলোকে ওপরে করে দিলাম। তাহলে 22 দিয়ে এটা কাটাকাটি যাবে, 22 একে 22, 0, আর কাটাকাটি যাবে, আর কাটাকাটি যাবে না আই থিঙ্ক, না 2 দিয়ে যাবে, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে হয়ে গেল 5 3 15। তাহলে শঙ্কুটির উচ্চতা হতে হবে 15 মিটার। সুতরাং শঙ্কু আকৃতি বিশিষ্ট তাঁবুটির ওজন, শঙ্কু আকৃতি বিশিষ্ট তাঁবুটির উচ্চতা হবে 15 মিটার। হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা তাহলে কি বলেছে, পরের অঙ্কটা পড়ি। পরের অঙ্কটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা বলেছে, 11 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি দিয়ে দিয়েছে। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচ পড়েছে। তাহলে টোপরটার উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে, উপরিভাগটা শুধুমাত্র রাংতা দিয়ে মুড়বো, তাহলে 10 পয়সা হিসেবে এত টাকা খরচ করেছে। তাহলে যদি আমি এটাই দিয়ে এটাকে ভাগ করি, তাহলে আমি ওর বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে বলেছে টোপরটার উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করো। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রথমত আমাকে বলেছে যে টোপরটাতে প্রতি বর্গ সেমি রাংতা দিয়ে মুড়তে 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ করে। তাহলে 11 নম্বর, আচ্ছা, টোপরটির কী কী দেওয়া আছে আগে লিখে নিই। টোপরটির ভূমির বাইরের দিকের ব্যাস, ভূমির বাইরের দিকের ব্যাস, বাইরের দিকের ব্যাস, দিকের ব্যাস ইকুয়াল টু হচ্ছে 21 সেমি। ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেমি, ঠিক আছে। তাহলে সুতরাং টোপরটির ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ আর সমান 21/2 সেমি, 21/2 সেমি। এবার আমাকে বলেছে যে টোপরটাতে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে একটা টাকা খরচ হয়েছে। তাহলে টোপরটার বক্রতলের ক্ষেত্রফল, ওটা ভাগ করলে বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। সুতরাং টোপরটির বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, ওই টাকাটা দিয়ে ভাগ করে দিই, 57.75 এত টাকা বাই 10 পয়সা। 10 পয়সাটাকে টাকা করে দিই, 10 পয়সাকে টাকা করলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত বর্গ সেমি হয়ে গেল। তাহলে এখানে 57.75 বাই 10, এই 100টা উপরে চলে গেল, গুণ করলে উল্টে যাবে, নিচেরটা গুণ করলে 100টা উপরে চলে গেলো, 10টা নিচে থাকলো। এখানে এটা উঠালে 100 আবার নিচে আসবে, দশমিকের জন্য 1, আর এই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, কেটে গেল 100 পড়ে থাকলো হচ্ছে, আচ্ছা 1 ঘর পরে দশমিক চলে আসবে, 10 দিয়ে যেহেতু ভাগ আছে, তাহলে 5775 বাই 10, এটাই থাক, এত সেমি স্কোয়ার। তাহলে টোপরটার বক্রতলের ক্ষেত্রফল আমি গেছি
এত সেমি স্কোয়ার। এবার আমি ধরি নিই টোপরটির তাহলে আমার এটা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছে, তার মানে পাই আর এল দিয়ে দিয়েছে। তাহলে টোপরটির ভূমির ব্যাসার্ধ আমাকে জানা আছে। আমি ধরি নিই টোপরটির তির্যক উচ্চতা এল ও উচ্চতা এইচ। তাহলে সুতরাং প্রশ্নানুসারে তাহলে টোপরটার বক্রতলের ক্ষেত্রফল কী হবে? পাই আর এল। আর এই পাই আর এল ইজিক্যাল টু আমাদের দেওয়া আছে এই যেটা বক্রতল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল 5775/10। তাহলে এখান থেকে আমার তো এখান থেকে আর এর মান দেওয়া আছে, পায়ের মান দেওয়া আছে, এল এর মানটা বের করতে হবে। তাহলে পায়ের মানটা হচ্ছে 22/7, আর এর মানটা হচ্ছে 21/2 ইন্টু এল। তাহলে 5775/10। তাহলে এবার এল সমান এদিকে যেগুলো গুণ ছিল ওদিকে ভাগ করে দিই। তাহলে 5775/10 এটা দিকে যদি ভাগ হয়ে যায়, ভাগটাকে গুণ করে দিলে উল্টে যাবে 7/22। এটাও ভাগটা এদিকে এসে ভাগ হবে, ভাগটাকে গুণ করলে উল্টে যাবে 2/21। কাটাকাটি যাবে 2 দিয়ে, 11 দুগুণে 22, এটা 11 দিয়ে যাবে, 5 11 55, 56 57 2 থাকছে 27 হলো, 11 দুগুণে 22, 5 27, 5 11 55। এইবার 21 দিয়ে কাটাকাটি যাবে, 21 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 21 দিয়ে কাটাকাটি করলে কাটাকাটি যাবে। আচ্ছা 5 10 দিয়ে কাটিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 1 5, 5 1 5, যাচ্ছে না বলে 0, 5 5 25। এবার 21 দিয়ে কাটি, 5 বার যাচ্ছে, 5 21 105। তাহলে ওপরে পড়ে থাকলো 5 আর 7, 5 7 35, আর নিচে পড়ে থাকলো 2। তার মানে হয়ে গেল 17 দুগুণে 34.5। তাহলে সুতরাং এল ইজ ইকুয়াল টু 17.5 এত সেমি। তাহলে আমি তির্যক উচ্চতা পেয়ে গেলাম। আমাকে বের করতে হবে, তির্যক উচ্চতাই বের করতে হবে, আর একটা উচ্চতা বের করতে বলেছে। তাহলে উচ্চতা বের করি। সুতরাং টোপরটার উচ্চতা, টোপরটির আচ্ছা তাহলে আমরা এল ইজুকাল পেলাম 35/2 ও আর ইজুকাল টু জেনে গেছি 21/2। এত সেমি, এখানে এত সেমি। সুতরাং এবার আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি এল স্কোয়ার ইজুকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে এইচ। তাহলে এইচ স্কোয়ার ইজুকাল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে। এই যে এইচটাকে রেখে দিলাম, আরটাকে দিকে নিয়ে চলে আসলাম, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ সমান রুট ওভার এল স্কোয়ার মানে হচ্ছে 35/2 তার স্কোয়ার মাইনাস 21/2 তার স্কোয়ার। 35 মানে হচ্ছে 35 স্কোয়ার হচ্ছে 1225 হয়, 2 দুগুণে 4 মাইনাস এটা 441, 21 স্কোয়ার 2 দুগুণে 4। তাহলে আমাদের লসাগু হবে 4। এখানে 1 2 2 5 মাইনাস 4 1 1 441। 441 থেকে যদি বাদ দিই তাহলে কত পড়ে থাকবে? 4, 5 থেকে 1 গেলে 4, 12 থেকে 4 গেলে 8, হাতে থাকলো 1, 4 থেকে 5, তাহলে 12 থেকে 5 গেলে 7 5 12। তাহলে 784 বর্গমূল যদি করি পাবো হচ্ছে 28/2 বা ইজুগাল টু হলে 14। তার মানে হয়ে গেল 14। তাহলে এইচ এর মান 14 সেন্টিমিটার। সুতরাং উচ্চতা ইজুগাল টু 14 সেমি ও তির্যক উচ্চতা পেলাম আমরা 17.5 সেমি। হয়ে গেল এই অঙ্কটা। এরপরে হচ্ছে পরের অঙ্কটা কি বলেছে দেখি। 12 নম্বর অঙ্কটা বলেছে যে গমের একটা স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের আছে,
যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 3.5 মিটার। তাহলে মোট গমের আয়তন কত? আয়তন বের করলে হয়ে গেল। বলছে ওই গমের স্তূপটা ঢাকতে কমপক্ষে কত বর্গমিটারের প্লাস্টিকের চাদর ব্যবহার করতে হবে। তাহলে গমের স্তূপটা যদি ঢাকি, নিচেরটা তো আর ঢাকার প্রয়োজন নেই, তাহলে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করলেই হয়ে যাবে, তাই না? মানে চারদিকের ক্ষেত্রফলটা বের করলে হয়ে গেল। নিচের তো ঢাকা নেই, নিচে তো গম থাকছেই। তাহলে গমের স্তূপটা ঢাকতে আমাদের কমপক্ষে কত বর্গমিটারের প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আয়তনটা বের করি। আমাদের দিয়ে দিয়েছে কি, ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে আয়তন আমরা পেয়ে যাব, ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে 12 নম্বর। 12 নম্বর অঙ্কটা কী বলেছে? তাহলে কী কী দেওয়া আছে, যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ওই স্তূপটার, শঙ্কু আকৃতির স্তূপটার ভূমির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাস সমান 9 মিটার। তাহলে সুতরাং ব্যাসার্ধ আর ইজুকাল টু 9/2 মিটার। এবং উচ্চতা এইচ ইজুকাল টু কী দেওয়া আছে, 3.5 মিটার। এটা আমাদের দেওয়া আছে। সুতরাং আয়তন ওর আয়তনটা কত হবে, ইজুকাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটাই হচ্ছে এত ঘনমিটার। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। আচ্ছা, পরের পাতায় করি। তাহলে আমরা পেলাম কি, 1/3 পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ারের ভ্যালু পেয়েছি 9/2। তাহলে আর স্কোয়ার যেহেতু তাই 2 বার হবে, ইন্টু এইচের মান পেয়েছি 3.5। তাহলে পয়েন্টে উঠিয়ে দিলাম, 10 হয়ে গেল। আচ্ছা, 7 দিয়ে কাটলে 5 7 35, 3 দিয়ে কাটলে 3 3 9, 2 দিয়ে কাটলে 11 2 22। ওহো, এখানে আমাদের পায়ের মানটা দিয়ে দেওয়া আছে, আচ্ছা, আমাদের এটা পায়ের মানটা এটা বসালে হবে না, পায়ের মানটা আমাদের দিয়ে দেওয়া আছে 1/3। পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু, এবার 9/2 ইন্টু 9/2 ইন্টু 3.5/10। এটা উঠিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে থেকে এটা উঠালে এখানে হয়ে গেল 100। ঠিক আছে, এইবার যদি কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 1 2, 1 3, 5 2 10, 1 11, 7 2 14। আর কাটাকাটি যাবে একটু। এটা কাটাকাটি করছি 5 দিয়ে, 5 2 10, 5 7 35। আর যাবে না। তাহলে ওপরে আমার পড়ে থাকলো 157 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 7। নিচে পড়ে থাকলো 3 3 2 6, 6 2 12, 12 ইন্টু 100, 1200। এটা যদি গুণ করলে আমরা পাবো 89019/1200। গুণ করে দেখব। এবার 1200 দিয়ে ভাগ করলে 74.18 পাবো, প্রায় 74.18 পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বলেছে যে ওই গমের স্তূপটা ঢাকতে কমপক্ষে কত বর্গমিটারের প্লাস্টিক লাগবে। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করলেই হয়ে যাবে। পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করার জন্য আমাদের তির্যক উচ্চতা দরকার। তাহলে তির্যক উচ্চতা সমান এল সমান আমরা কি জানি, √h² মাইনাস আর স্কোয়ার। h² মানে কত, 35, 3.5 স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার হচ্ছে 9/2 তার স্কোয়ার। আচ্ছা, 35কে আমরা কি করছি, পয়েন্টটা উঠিয়ে দিচ্ছি, তাহলে 10 হয়ে গেল, মাইনাস 9 নং 81/2 2 4। 9 নং 81/2 2 4। আচ্ছা, তাহলে হয়ে গেল 35-এর স্কোয়ার। 35-এর স্কোয়ার করার আগে আমরা এখানে একটু কাটাকাটিটা করে নিই। এখানে আমরা কাটাকাটি করে নিই। 5 দিয়ে 5 2 10, 5 7 35। ঠিক আছে, তাহলে 7/2 এর স্কোয়ার থাকলো।
তাহলে এখানে হয়ে গেল 7/2, 7 বান্নে 7 7 49, 2 মানে 2 দুগুণে 4, ঠিক আছে। ও সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, L² = H² প্লাস R², এটা প্লাস হবে, তাহলে প্লাস 81/4, তাহলে হয়ে গেল 4 লসাগু 49 প্লাস 81, তাহলে এখানে হয়ে যাবে 4, আচ্ছা 9 আর 1 10 শূন্য থাকলো 1, 4 আর 1 5, 8 5 13, 130, তাহলে রুট ওভার উপরটা ভেঙে দিলাম, রুট ওভার 130/4, 4-এর রুট ওভার হচ্ছে 2। এবার রুট ওভার 130-এর ভ্যালু আমাদের দিয়ে দেওয়া আছে, এটা আমরা পরে বসাচ্ছি, তাহলে এটাই আমাদের এল। সুতরাং এটার পার্শ্বতলের ক্ষেত্রফল সুতরাং স্তূপটির পার্শ্বতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান পাই আর এল। পাই মানে হচ্ছে 3.14 ইন্টু আর এর মান কত পেয়েছিলাম 9/2 ইন্টু এল হচ্ছে রুট ওভার 130/2। আচ্ছা এবার 3.14 ইন্টু 9/2, আচ্ছা রুট ওভার 130 হলো আমাদের বইয়ে দিয়ে দেওয়া আছে 11.4 বাই হচ্ছে 2। আচ্ছা এখান থেকে পয়েন্টে উঠে দিই, 10 হয়ে গেল। আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 1 11, 7 দুগুণে 14, ঠিক আছে। আচ্ছা আর এখান থেকে পয়েন্টে উঠিয়ে দিই, পয়েন্টে উঠালে 100, আবার 2 দিয়ে কাটলে 2 1 2, 1 3, 11 হলো, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, আর কাটাকাটি যাবে না, তাহলে আমাদের পড়ে থাকলো 157 ইন্টু 9, 157 ইন্টু 9 ইন্টু 57 বাই 100 আর 10, তার মানে 1000, তার মানে ওপরটা গুণ করলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা ওপরটা গুণ করে 157 এটার সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে গুণফলটা কত পাবো, 7 নং 63, 3 আর থাকলো 6, 5 নং 45, 45 আর 6, 45 আর 6 51 1 আর থাকলো 5, 9 আর 5 14 ইন্টু 57 বাই হচ্ছে 1000, তাহলে ইন্টু 57 করি কত হয় দেখি, তাহলে ইন্টু 57 করলে হবে 80541 বাই 1000, তার মানে হয়ে গেল 3 ঘর পর দশমিক, তার মানে হয়ে গেল 80.541, এত বর্গ মিটার আমার চাদর লাগবে, এত বর্গ মিটার চাদরের প্রয়োজন। সুতরাং ওই স্তূপটা ঢাকতে এত বর্গ মিটার চাদরের প্রয়োজন। সুতরাং স্তূপটি ঢাকতে কমপক্ষে 80.54 মিটার স্কোয়ার চাদরের প্রয়োজন। হয়ে গেল। আজকের ভিডিওতে এই অবধি থাক, পরবর্তী ভিডিওতে আমরা MCQ অঙ্কগুলো করব, মানে পরবর্তী অঙ্কগুলো করব।